अमी का हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। সবার কাছে জিবরিল আসেন না। কিছু মানুষের দিল, কিছু মানুষের সিনা, কিছু মানুষের হৃদয় এত পাক, এত পবিত্র, এত পুত পবিত্র, আল্লাহর ফেরেশতাদের আগমন আসা যাওয়া হর হামেশা তাদের দিলে চলমান থাকে। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ হাদিসের আলোকে। এই হাদিস আপনাদের ইমাম সাহেবান এবং খতিব সাহেবান আপনাদের সামনে বর্ণনা করেছে। ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করেন, আর ও নেকি করনে वाला, নেক আমল করনে वाला অগ্রসর হও। ফেরেশতা ঘোষণা করেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আর ও গুনাহ করনে वाला, এতদিন তুমি গুনার রাজ্যে ডুবেছিলি, গুনার সাগরে তুমি নিমজ্জিত ছিলি। এবার রমজানুল মুবারকে আল্লাহর ফেরেশতার ঘোষণা মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়, দিলের মধ্যে ঢুকে যায়। আল্লাহর ফেরেশতাদের আহ্বান আল্লাহর বান্দার হৃদয় রাজ্যে ঝড় তুলে। আল্লাহর ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আর গুনাহ করনে वाला, এবার তো তুমি ক্লান্ত হয়ে যাও, থেমে যাও, থেমে যাও, আর গুনার দিকে পা বাড়ায়ো না। মনে রাখবেন, এই যে ঘোষণা শুধু শুধু কোনো মানুষকে আপনাকে আমাকে মেনশন করে দেওয়া হয় না, গোটা মানব জাতিকে সম্বোধন করে সেই ঘোষণা দেওয়া হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আরো নেকি করনে वाला অগ্রসর হও, অগ্রসর হও। আর ও গুনাহ করনে वाला তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এজন্য দেখবেন রমজান মুবারকে অদৃশ্যভাবে নেকির প্রতি অন্যরকম একটা আবেগ আর ভালোবাসা মানুষের দিলে সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কেন কেন? সেই ফেরেশতাদের ঘোষণা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বানকারীর ঘোষণা, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর ফেরেশতা ঘোষণা করেন, আরে গুনাহ করনে वाला, গুনার প্রতীক তুমিও শুনে যাও, ইয়া বাগিয়াশ শাররি আকসির। গুনার থেকে তুমি ফিরে আসো, এইবার থেমে যাও, থেমে যাও। এজন্য দেখবেন মানুষ রমজান মাসে গুনাহ করতে চায় না। কেউ যদি গুনাহের মধ্যে ডুবে থাকে, তবে মানুষ তাকে সমালোচনার চোখে দেখে, খারাপ চোখে দেখে। বিভিন্ন সময় মানুষ মানুষকে বলে, রোজা রমজানের মাস, তুমি এমন কাজে অংশগ্রহণ করো না। রোজা রমজান, তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমাকে বাঁচাও। এটা কেন করে? আল্লাহর ফেরেশতার অদৃশ্য আহ্বানের প্রভাব। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আল্লাহর ফেরেশতাদের অদৃশ্য সেই আহ্বানের প্রভাব আমাদের দিল ছুঁয়ে যায়, আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, যার কারণেই রমজান মাসে মানুষের আমল তুলনামূলক অন্য সময়ের চাইতে অনেক অনেক গুণ বাড়ে যায়, ঠিক না বেঠিক? এটা শুধু আমি বলছি নাকি আপনারা অনুভবও করেন? আপনারা বুঝেন তো বাড়ে যে। এখন আসেন সেই ধারাবাহিকতাকে টেনে আমি আমার কথাকে সামনে নিয়ে যাই। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই মূলত সেটা হচ্ছে রমজানুল মুবারকে আপনাদের আমল কি পরিমাণ আছে তা তো প্রত্যেকের জানা আছে। আমি কিছু নফল আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে আমলের মাধ্যমে আপনার আমার জীবনটা সুন্দর হবে। নফল আমল মানুষের জীবনে কেনই বা জরুরি, সেই বিষয়টা আমাদের আলোচনা করা দরকার।
কেননা সমাজের অনেক মানুষ নফল থেকে সুন্নত থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ফলাফল কি? যে মানুষ সুন্নত থেকে দূরে চলে যাচ্ছে, খুব কাছাকাছি সময়ের ভিতরে এমন মানুষকে আপনি দেখবেন ফরজ থেকেও বঞ্চিত হয়ে গেছে। কথাটা বুঝছেনই আমি কি বলছি? এই কথাটা বোঝার জন্য আমি একজন বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাহাওয়ানা বিল আদাব, কোন মানুষ যদি মুস্তাহাবির ব্যাপারে, নফল আমলের ব্যাপারে উদাসীন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, উকিবা বিহিরমানিস সুনান, ওই ব্যক্তি সুন্নাফল এবং মুস্তাহাব আমল থেকে বঞ্চিত হওয়ার কারণে, উদাসীন হওয়ার কারণে তার জন্য আল্লাহ প্রদত্ত শাস্তি হলো উকিবা বিহিরমানিস সুনান। মনে রাখবেন, এটাই কিন্তু ধারাবাহিকতা, একটার ফল আর একটা। আল্লাহর বান্দা বলেন, কোন মানুষ যদি নফলের ব্যাপারে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, শৈথিল্য পরায়ণ হয়ে যায়, তবে তার শাস্তি হলো উকিবা বিহিরমানিস সুনান, ওই মানুষটাকে সুন্নত থেকে বঞ্চিত করে দেওয়া হয়। মানে ওই লোকটা সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়,